শিক্ষায় শক্তিশালী হলে কুসংস্কার থেকে বেরিয়ে আসা সম্ভব বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে 5 জনের হাতে প্রতীকী চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রকল্পে সারা রাজ্যে 1,500 সংখ্যালঘু সুবিধাভোগীকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সংখ্যালঘুদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই ধরনের প্রকল্প বলে জানান সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সংখ্যালঘু সমবায় সমিতি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যারা অসহায় ফ্যামিলি, যারা নিডি ফ্যামিলি, এটা ছোটখাটো যারা ব্যবসা করে থাকে, তাদেরকে আমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে আপনাদেরকে আত্মনির্ভর করা এবং ইনকাম জেনারেট করার জন্য এই প্রকল্প আজকে রাখা হয়েছে। ছোট্ট সময়ের মধ্যে যদি আপনারা যে টাইম বাউন্ড দেওয়া হয়েছে, সেই টাইম বাউন্ডের মধ্যে যদি আপনারা যদি রিপেমেন্ট না করেন, নিউলি ভাবে যারা যোগ্য হবে তাদেরকে আমরা প্রোভাইড করার জন্য সম্ভব হবে। এই যে একটা সাম্প্রদায়িক সুশুরি দেওয়া এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া, এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। মঙ্গল আপনারা চান, তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে। এই সাম্প্রদায়িক সুশুরি দিয়ে দেশকে, রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলেই এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আর কাজে যদি ব্যস্ত থাকে, কাজের মাধ্যমে থাকলে দেখবেন আপনার মধ্যে কেউ বসে থাকলেই এই নানা রকম কথাবার্তা ইত্যাদি আপনার যে ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করব।